নমস্কার বন্ধুরা, শান্তনা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। যত দিন যাচ্ছে শরীরটা আস্তে আস্তে খারাপ হতে যাচ্ছে। রাতে ঠিকমতো ঘুম হয় না, হাতে পায়ে প্রচণ্ড ব্যথা, মাঝে মাঝে হাতে পায়ের রগগুলো খুব ব্যথা হয়ে ওঠে। সবাই বলে যে এই সময়টা নাকি এরকম হয়, তো তার জন্য রাতে ঠিকমতো ঘুম হয় না। এদিকে সকালে সেই 5:30টায় উঠে বরকে খাবার করে দিয়েছিলাম। ও কাজে চলে যাওয়ার পর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু জল বিস্কুট খেয়ে আমি আবার শুয়েছিলাম। তারপর উঠলাম 10টার সময়, উঠে ভাত খেয়ে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর এখন চলে যাব রান্না করতে। স্নান করে সিঁদুর পরে নিলাম, এখন রান্নাঘরে চলে যাব, রান্না করতে হবে। অনেকটা বেলা হয়ে গেল আজ। মা সকালে আমার জন্য মুরগির ডিম সেদ্ধ করেছিল, আর আমি এই ডিম সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত খেয়েছিলাম। এখন রান্না বসাবো। হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি, এখন কলপাড়ে যাচ্ছি চালটা ধুয়ে নিতে। তো দেখতেই পেলে চাল ধুয়ে নিয়ে এসেছি হাঁড়িতে, তারপর জলও নিয়ে এলাম, ঘরে জল ছিল না। এখন ভাত বসিয়ে দিয়েছি, আর তারপর আরেকটা গ্যাসে ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আমি রান্না করব ডাল ভাত আর উচ্ছে ভাজা, উচ্ছে আলু সেদ্ধ। আর মা হচ্ছে সকালে আরও 2 রকমের রান্না করেছে। ডাল ধুয়ে দিয়ে দিয়েছি, তারপর লবণও দিয়ে দিলাম। আর এখন লঙ্কা নিয়ে আসতে গেলাম ফ্রিজ থেকে, লঙ্কা এনে ডালে লঙ্কাও দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এদিকে আমার ভাত হয়ে গেছে, তো ভাতটা এখন নামিয়ে নেব।
ভাতের মার উপর করে দেব। আজকে জানো তো সকাল থেকে খুব একটা গরম ছিল না, আবার মাঝে মাঝে খুব রৌদ্র দিচ্ছিল। গরম এই সময় তো প্রচুর গরম লাগে, আর আমারও কেন জানি না যতই হাওয়া দিক যতই মনে হোক তবুও যেন সবসময় ঘামতেই থাকি, প্রচণ্ড গরম লাগে। চলো এখন ফ্রিজ থেকে উচ্ছে বের করে নিই, উচ্ছে ভাজি হবে। তোমরা কি উচ্ছে বলো না করলা বলো? আমরা তো করলাই বলি, আবার কখনো উচ্ছেও বলে ফেলি। আমার তো উচ্ছে খেতে খুব ভালো লাগে, আর তোমাদের? আমার বড় উচ্ছে খেতে খুব ভালোবাসে, কিন্তু উচ্ছেতে বাড়তি হয়ে গেলে না, ভেতরে যে বাড়তি বীজ হয়ে যায় সেগুলো আমার বড় একদম পছন্দ করে না, আর সেগুলো রাখতেও বারণ করে। তাই যখন উচ্ছে ভাজা কাটি তখনই একবারে বীজগুলো ফেলে দিই, তাহলে আর খাওয়ার সময় কথা শুনতে হয় না। আর যদি থেকে যায় তাহলে আমাকে প্রচণ্ড বকাবকি করতে থাকে যে কেন এগুলো আমি খাই না, তাও কেন তুমি দিয়েছো, তোমাকে যে বলি এগুলো দেবে না। তো এদিকে দেখো আমার উচ্ছে ভাজা কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তারপর চলে এলাম টেবিলের এই শুকনো বাসনগুলো ঘরে নিয়ে গিয়ে এখন জায়গা মতো গুছিয়ে রাখবো। সকালের ধোয়া তো জল ঝরে গেছে। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে বলো। আর যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে দেখো আমি আম কেটে নিয়েছি, আর বেদানা ছিল সেটাও ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো খাবো, আর তারপর ভাত খেয়ে নেব খানিকক্ষণ পরে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30 বাজে। তো আজকে হয়েছিল উচ্ছে ভাজা, আলু উচ্ছে সেদ্ধ, ডাল, পটল ভাজা, আর এদিকে মা একটা পটলের তরকারি করেছে, আর আলু দিয়ে স্কোয়াশ দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই। আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এই পর্যন্তই থাকলো। এই যে আমার খাবার বাড়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। তো আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। বাই।